আপনি কি জানেন একদিনের একটি ব্রত আপনার সন্তানের জীবন রক্ষা করতে পারে, পরিবারের সুখ শান্তি আনতে পারে এবং জীবনের বহু বাধা দূর করতে পারে? আজ আমরা জানব নীলষষ্ঠীর ব্রত সম্পর্কে, এর ইতিহাসের গুরুত্ব এবং আশ্চর্য উপকারিতা সম্পর্কে। নীলষষ্ঠীর ব্রত কি? নীলষষ্ঠী হল হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ ব্রত যা মূলত মা ষষ্ঠীর পুজো হিসাবে পালিত হয়। এটি সাধারণত চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালন করা হয়। এই দিনে মা ষষ্ঠীকে সন্তানের রক্ষাকর্ত্রী দেবী হিসাবে পুজো করা হয়। পৌরাণিক কাহিনী অনুযায়ী মা ষষ্ঠী হলেন শিশুদের রক্ষাকর্ত্রী দেবী। একসময় এক নারী নিজের সন্তানের ক্ষতি করে দোষ চাপিয়ে দেন মা ষষ্ঠীর উপর। তখন দেবী ক্রুদ্ধ হয় এবং তার সব সন্তানকে কেড়ে নেন। পরে সেই নারী নিজের ভুল বুঝতে পেরে মা ষষ্ঠীর কাছে ক্ষমা চান এবং ব্রত পালন করেন। দেবী তখন প্রসন্ন হন এবং তার সন্তানদের ফিরিয়ে দেন এবং আশীর্বাদ করেন। এই কারণে বিশ্বাস করা হয় মা ষষ্ঠীর পুজো করলে সন্তান সুস্থ, দীর্ঘায়ু এবং সুরক্ষিত থাকে। জ্যোতিষী শাস্ত্রের কারণ, জ্যোতিষ মতে ষষ্ঠী তিথিতে চন্দ্র ও শুক্র গ্রহের সঙ্গে যুক্ত থাকে। এই দিন ব্রত পালন করলে সন্তানের কুদৃষ্টি ও গ্রহদোষ দূর হয়, পরিবারের নেগেটিভ এনার্জি কমে যায়, মঙ্গল ও সুখ বৃদ্ধি পায়। নীলষষ্ঠীর ব্রত কেন করা উচিত? এই ব্রত পালন করলে সন্তানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু লাভ হয়, সন্তান ধারণের বাধা দূর হয়ে যায়, পারিবারিক কলহ কমে এবং অর্থনৈতিক উন্নতি ঘটে ও জীবনে শান্তি ও সমৃদ্ধি আসে। ব্রত করার কিছু নিয়ম: ভোরবেলায় স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করতে হবে। মা ষষ্ঠীর সামনে ফল, ফুল, ধূপ, দীপ দিয়ে পুজো করতে হবে। বিশেষ করে বেলগাছ বা ষষ্ঠী গাছের নিচে পুজো করা শুভ। সারাদিন উপবাস থেকে সন্ধ্যায় ব্রত ভঙ্গ করতে হবে। নীলষষ্ঠীর ব্রত শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি একটি বিশ্বাস, একটি মায়ের প্রার্থনা তার সন্তানের সুরক্ষার জন্য। আপনি এই ব্রত পালন করে আপনার পরিবারের সুখ শান্তি এবং আশীর্বাদ নিয়ে আসতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।